Hello everyone, today we're gonna eat and explore with me, Zaf and Zanesha. আজকে আমরা নেত্রকোনা ঘুরবো, আজকে আমার দ্বিতীয় দিন। So let's start the video. হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ময়মনসিংহ নেত্রকোনা ট্যুরের দ্বিতীয় দিন। আজকে আমরা যাবো কর্মকান্দা পাঁচবাই গ্রামে। সেখানে ঝর্ণা আছে, পাহাড় আছে, তাতে যাবো। আজকে শুধু আমি আর জানেশা আছি। তো সাথে থাকো, দেখি কেমন লাগে আমাদের। ধন্যবাদ। আজকের পুরো জার্নিটাই আমরা বাইকে করে দিয়েছিলাম, এবং বাইকে করে কেন জার্নিটা দিয়েছিলাম সেটা ব্যাখ্যা পরে দিব। তো জানেশা বাইকে ঘুরতে খুব পছন্দ করে, যার কারণে আজকে জার্নিটা ও খুব এনজয় করেছে, এবং বাইকে করে চারপাশের প্রকৃতি দেখতে খুব ভালো লাগছিল আমাদের দুজনেরই। আমরা খুব এনজয় করি জার্নিটা, এবং এক বাইকে এখানে দুইজনে ওঠা যায়। সো আমি তো বাইক চালাতে পারি না ছিলাম, তো বাইকে চড়তে আমরা চলে আসলাম একটা স্পেশাল জায়গাটা খেয়াল করে দেখুন, এক পাশে পানি আর এক পাশে পানি নেই, এটা একটা নদী। সো নদী দেখতে আমরা আবার রওনা দিলাম আমাদের আসল গন্তব্যস্থল কর্মকান্দা পাঁচবাই গ্রাম, যেখানে আছে পাহাড় এবং ঝর্ণা। এবং যে যাত্রার পথে আপনি দেখতে পারবেন দুই পাশের এই প্রাকৃতিক সৌন্দর্য, অনেক ক্ষেত, এবং যতদূর চোখ যায় খোলা মাঠ এবং শেষে পাহাড়। এবং হাঁটতে আমরা চলে আসলাম এমন একটা জায়গায়, এই জায়গাটাতে আমাদেরকে একটু বাইক থেকে নামতে হয়েছিল, এবং এই দেখুন জায়গাটা। এই কারণে আমরা বাইকটা নিয়েছিলাম। যদি বাইক চালানো কোনো কিছু এখানে আসা হয় তাহলে কিন্তু আসাটা অনেক কষ্ট হয়ে যাবে, ওইখানে নেমে যেতে হবে, এখানে কিন্তু অন্য কিছু আসবে না। দেখতে দেখতে আমরা একদম আমাদের কাছাকাছি গন্তব্যস্থলে চলে আসলাম। এটা হচ্ছে অনেক আগের একটা বট গাছ, অনেক বড় একটা বট গাছ, এবং এর উপরে এখানে আছে চন্দ্রডিঙ্গা পাহাড়, এবং আমরা পাহাড়ের উপরে উঠে ছবি তুলে নিলাম। আমাদের যে বাইকার মামা ছিল, উনি আমাদেরকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছেন। ফটো শেষে আমরা আবার নেমে পড়লাম পাহাড় থেকে। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে চন্দ্রডিঙ্গা ঝর্ণা। দেখুন কি প্রাকৃতিক সুন্দর পরিবেশ। এই ছোট ছোট ছেলে মেয়েগুলো এখান থেকে কাঠ কুড়িয়ে নিয়ে গেল, রান্না করবে। চলে আসলাম আজকের দিনের হটস্পট এবং সুন্দর স্পট, এই পাহাড়, এই ঝর্ণা, চন্দ্রডিঙ্গা ঝর্ণা। যদিও শীতকালের কারণে এখানে পানি নেই তেমন, তবে বর্ষাতে খুব ভালো পানি থাকে। খুব সুন্দর একটা জায়গা, আমরা ইচ্ছে মতো ছবি তুলে নিলাম, খুব উপভোগ করলাম জায়গাটা। এখানে একদল স্কুল শিক্ষকরা এসেছিলেন তাদের স্কুল থেকে পিকনিকের উদ্দেশ্যে, আর এটা খুবই ভালো লাগছিল। দেখুন তারা কত খুশি। এখানে চন্দ্রডিঙ্গা বাজার, এই বাজারকে কেন্দ্র করে অনেকে জীবিকা নির্বাহ করে, এবং আমরা যে বাইক দিয়েছিলাম সেই বাইকটা এখানে রেখেছিলাম। দেখুন কত সুন্দর, এক পাশে পাহাড়, এক পাশে ক্ষেত, সত্যি এটা মনোমুগ্ধকর জায়গা। আজকের দিনে জার্নিটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি পাহাড় লাভার, তো যার কারণে আমার জার্নিটা খুবই ভালো লেগেছে। আমরা আসার পথে সরিষা ক্ষেত পেয়েছিলাম। বাইকার মামা বললো যে নেমে ছবি তুলে নিতে, তো আমরা ছবি তুলে নিলাম। এখানে একটা নদী, এবং পথের মধ্যে আমরা এই বড়ি খেয়েছিলাম, চাটনি খেয়েছিলাম, এবং সর্বশেষ আমরা ঘুরেছিলাম বাংলাদেশের কৃষি ইউনিভার্সিটি। বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটি হচ্ছে ময়মনসিংহে অবস্থিত, এবং এটি সর্ববৃহৎ ইউনিভার্সিটি বাংলাদেশের, এবং একমাত্র ইউনিভার্সিটি যার মাঝখান দিয়ে ট্রেন যাতায়াত করে। আমরা যে ময়মনসিংহে এসেছিলাম এই ইউনিভার্সিটির মাঝখানে এসেছিলাম। তো
শেষ সময় এসেছিলাম, তাও যতটুকু পেরেছি ভালো লেগেছে। এবং আমরা সারাদিন আসলে তেমন কিছুই খাইনি। এই আজকের দিনটা খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি। এবং আমরা খাওয়ার জন্য বেছে নিয়েছিলাম ময়মনসিংহ শহরের সবচেয়ে বেস্ট রেস্টুরেন্ট, শহর গরম রেস্টুরেন্ট। শহর গরম রেস্টুরেন্টে আপনি আসলে অবশ্যই খাবেন, মাস্ট। দেখুন কি দেখতে কত সুন্দর। আমি মূলত চিকেন আচারি, চিকেন বারবিকিউ এবং পরোটা অর্ডার করেছিলাম। তাদের খাওয়ার টেস্ট এত ভালো লেগেছে, আমি পরে গিয়ে ভাত, শোল মাছ অর্ডার করে খেয়েছি এবং সবগুলো খাওয়া ছিল একদম টপ নচ। এবং এ ব্যাপারে আমি সামনে বলেছি, আপনি দেখুন। পরোটা ছিঁড়ে আমি আচারি চিকেনে একটু চিকেন নিয়ে, গোস্ত নিয়ে, গরম গরম ছিল। মুখে দিয়ে দিলাম এবং সত্যি অসাধারণ। এরপর আমি ট্রাই করব এই বারবিকিউ চিকেনটা। দেখেন কি পরিমাণ নরম সফট ছিল, অনেক ভালো একটা ওয়েল কুক চিকেন পেয়েছি আমি। সাথে সালাড নিয়ে নিলাম, এখন মুখে পুরে দেব। ও হো হো হো, মুখের ভিতরে যেতে আমার মাথাটা চক্কর দিয়ে দিল এবং বলে উঠলো সত্যি অসাধারণ। আমি একটু ভাতের সাথে শৈল মাছ নিলাম, দেখি শৈল মাছটা কিরকম। যদি আমি একটু লবণ টেস্ট করেছিলাম, খুব ভালো লেগেছে। একটু খেয়ে দেখি এদের আসলে টেস্টটা কিরকম। মটরশুটি দিয়েছে, শৈল মাছ যেটা নাকি আমার খুব পছন্দ। তাই কি অসাধারণ। ঝালটা কাঁচামরিচের ঝাল, শুকনো মরিচের ঝাল না, যার কারণে একটা ভালো স্মেল আসতেছে। আর শৈল মাছটা খুব ভালো, শৈল মাছটা দিয়েছে যে বড় মাছ এবং ভালো মাছ। ডাল নিচ্ছিল, ডাল ট্রাই করি। ডালটাও খুব টেস্টি, প্রত্যেকটা খাওয়াই খুব ভালো। থ্যাংক ইউ। আপনারা ময়মনসিংহ শহরে আসলে অবশ্যই শহর গরম রেস্টুরেন্টে ট্রাই করবেন, এটা প্রত্যেকটা খাওয়া খুব ভালো। থ্যাংক ইউ। এই হচ্ছে ময়মনসিংহ শহরের মাঝখানে অবস্থিত শহর গরম রেস্টুরেন্ট। আমি সত্যিকার অর্থেই বলবো ময়মনসিংহে এত ভালো রেস্টুরেন্ট আমি আশা করিনি, তো খুব ভালো লেগেছে। সর্বশেষ আমরা খেয়েছিলাম এই চানাচুর ভর্তা রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশনে চা এবং চানাচুর ভর্তা আমার খুব ভালো লাগে। চলে এসেছে আমাদের ট্রেন, আমাদের যাত্রা শেষ। 2 দিনের জার্নিটা আমি প্রচণ্ড উপভোগ করেছি। এখনও যখন আমি মাঝে মাঝে ঘুম থেকে উঠি কিংবা ছবিগুলো দেখি, তখনও আমি এই নেত্রকোনা ময়মনসিংহের সুন্দর সুন্দর অনুভূতিগুলো ফিল করতে পারি। খুব ভালো লেগেছে। এবং এ হচ্ছে মোশাররফ ভাই, যিনি আজকে আমি যাত্রাপথে সাহায্য করেছেন। সো গাইস, খুব সুন্দর 2 দিন উপভোগ করলাম আমরা। এবং আপনারা যদি উপভোগ করতে চান তাহলে খুব অল্প টাকায়, মাত্র 6000 টাকায় আসা যাওয়া থাকা খাওয়া আপনারা সব কমপ্লিট করতে পারবেন। সো আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।